450 কোটি রুপি অফার করার পরও ইয়াশ ছিল না সন্তুষ্ট রামায়ণা মুভিতে অভিনয়ের ক্ষেত্রে। বাট কি কারণে সেটা এখন রিভিল হলো। আর এখানে আরেকটা কথাও আছে যেটা জানলে আপনি হয়তো শকড হতে পারেন। সেই সঙ্গে থাকছে ভাইরাল এখন এই ছবি যেটা দেখে সবাই কনফিউজ যে এ কি আসলেই আল্লু অর্জুন, কাহিনীটা কি। এন্ড ফাইনালি থাকছে নিজের সিকিউরিটি গার্ডের বিয়েতে গিয়ে বিজয় দেবরাকোন্ডা তো অনেকের কাছে হচ্ছেন প্রশংসিত, তবে তার একটা বিষয় নিয়ে হচ্ছে চরম হাসাহাসি। কাহিনীটা কি জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি ইয়াশের কাছে। তো রামায়ণা যে প্রজেক্ট ছিল সেটাতে সাই পল্লবী, রণবীর কাপুর থাকবে সেটা তো সবারই জানা। আবার এমনও বাজ উঠেছিল যে রাবণের ক্যারেক্টার করবে ইয়াশ, যা শুনে রকিং স্টারের ফ্যান্সরা ছিল সুপার এক্সাইটেড। তবে এবার শোনা যাচ্ছে ইয়াশ নাকি প্লে করবেন না রাবণের রোল। ইনফ্যাক্ট এই ফিল্মে তিনি কো প্রডিউসার হিসেবে থাকবেন এবং সেটা তিনি নিজেই কনফার্ম করেছেন। কিন্তু রাবণের চরিত্রের জন্য ইয়াশকে রামায়ণা ট্রিলজির প্রত্যেকটা পার্টের জন্য 150 কোটি রুপি অফার করা হয়েছিল, মানে 3টা সিকুয়েলের জন্য 450 কোটি রুপি। তারপরও ইয়াশ এই ফিল্মে রাবণের ক্যারেক্টার করতে রাজি না হওয়ার কারণ তার কাছে মনে হয়েছে রামায়ণার এই ট্রিলজিতে তার রোলটা অতটা পাওয়ারফুল না, এটা জাস্টিফায়াবল হবে না। এ রোল করলে তার ফ্যান্সদের হয়তো ভালো নাও লাগতে পারে। যাই হোক, এটা তার পার্সোনাল চয়েস, তার ইচ্ছা হয়নি, সে করেনি এত টাকা অফার করার পরেও। কিন্তু তিনি কো প্রডিউসার হিসেবে কিন্তু বাজি মেরে দিচ্ছেন, কারণ কো প্রডিউসার হিসেবে সে যাচ্ছেন ইকুয়াল পার্টনারশিপে। লাভ যা হবে সেটা অন্য প্রডিউসাররা যা নিবে সেও তাই নিবে, অর্ধেক অর্ধেক। এখন ইয়াশ যদি রাবণের ক্যারেক্টার প্লে না করে তাহলে কে করবে এই চরিত্র, সেটাই এখন বড় প্রশ্ন। আপনার কি মনে হয় কাকে মানাবে রাবণের চরিত্রে? এবার আসি আল্লু অর্জুনের কাছে। তো আল্লু অর্জুনের পুষ্পা 2 এর ফার্স্ট সং তো আজকে রিলিজ দিবে, বাট এরই মাঝে একটা ছবি খুব সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে এই ছবিটা। আর এখানে দেখে মনে হচ্ছে পুরো পাগল অবস্থায় আছে আল্লু অর্জুন। বাট কনফিউশন হচ্ছে যে এটা আল্লু অর্জুনের ছবি কিনা এটা কিন্তু আদৌ কনফার্ম না, কারণ এই ছবি কোনো অফিসিয়াল জায়গা থেকে লিক হয়নি। সো পাবলিকের মধ্যে চলছে এটা নিয়ে স্পেকুলেশন, এটা আল্লু অর্জুন নাকি তার মতো দেখতে অন্য কেউ, নাকি আল্লু অর্জুন এভাবে মেকআপ করে নতুন কোনো টুইস্ট দিতে যাচ্ছে, সেটা নিয়ে নানা রকমের কানাকোষা হচ্ছে। আবার কেউ কেউ ভাবছে হয়তো সুকুমারের পুষ্পাতেই এমন কোনো লুক থাকতে পারে যেটা এখন লিক হচ্ছে, কিংবা এমনও হতে পারে এআই দিয়ে বানানো এই পিকচার। যাই হোক, আপনার কাছে কি মনে হয় এটা আল্লু অর্জুন নাকি তারই মতো দেখতে অন্য কেউ? এখনো কিন্তু এটা একটা রহস্য। এদিকে বিজয় দেবরাকোন্ডার একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় পুরাই ভাইরাল। বিজয়ের পার্সোনাল সিকিউরিটি গার্ডের বিয়েতে ছুটে গিয়েছিলেন বিজয়ের বাবা গোবর্ধন রাও আর মা মাধবী। আর এরপর রিসেপশনে দেখা যায় বিজয় দেবরাকোন্ডাকে একদম সিম্পল একটা শার্ট আর জিন্সে, আর মাথায় একটা কান টুপি পরে চলে এসেছেন দাওয়াত খেতে। এর আগেও শুটিং এর ফাঁকে নিজের ভ্যানে রবির বার্থডে সেলিব্রেশন করেছিলেন বিজয় দেবরাকোন্ডা। সে ভিডিও হয়েছিল ভাইরাল। আর বিজয়ের বাবা মাও নাকি রবিকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন। যাই হোক, বিজয়ের এই ভিডিও দেখে তার সিম্পলিসিটি আর ডাউন টু আর্থ পার্সোনালিটি নিয়ে হচ্ছে অনেক প্রশংসা। অনেকে বিজয়কে বলছেন খুবই হাম্বল একজন পার্সন, তবে অনেকে আবার বিজয়ের এই সিম্পল গেট আপ নিয়ে অনেক মজাও নিচ্ছেন। কেউ কেউ বলছে ভাই সিকিউরিটি গার্ডকে, এটাই তো বুঝলাম না, বিজয়কে দেখে মনে হচ্ছে সেই সিকিউরিটি গার্ড। অনেকে আবার বলছে দেখে মনে হচ্ছে বিজয় বিয়ের ওয়েটার। যাই হোক, পাবলিকের এই কথায় কান দেওয়ার সময় নেই বিজয়। বিজয় তো সবসময় এরকম একটু ক্যাজুয়াল ভাবে চলাফেরা করতে পছন্দ করেন। সো গাইজ, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।